জাতীয় পার্টি প্রসঙ্গে একটা তথ্য দিতে চাই। সম্প্রতি তাদের যিনি এখন রানিং মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি, তিনি এক প্রবাসী সাংবাদিকের একটা টকশোতে এই 2 দিন আগে একটা কথা বলেছেন যে এইবারে নির্বাচনে যে তারা অংশ নিয়েছেন এটা তারা ভারতের নির্দেশে নিয়েছেন। এটা তার ওপেন স্টেটমেন্ট। জাতীয় পার্টির ব্যাপারটা ওই যেটা আপনি আগে বলেন জিএম কাদের থেকে শুরু করে আজকের জাতীয় পার্টি, তারা ভারত দ্বারা পরিচালিত একটা দলই, এটা তারাই স্বীকার করছেন। এখন এই যে কারেন্ট ইস্যু যেটা ইন্ডিয়ার সাথে বাংলাদেশে চলছে, অফকোর্স বাংলাদেশ যে ল্যাঙ্গুয়েজে কথা বলছে এটা আমরা অন্তত অ্যাপারেন্টলি সন্তুষ্ট, কারণ হচ্ছে এখন অন্তত মনে হচ্ছে আমাদের একটা ফরেন পলিসি আছে। আগে তো মনে হতো যে স্বামী স্ত্রী এবং ইত্যাদি। এখন ভারতের এই মরিয়াপনা কেন? ভারতের এই মরিয়াপনায় আপনি এটা ভারতের পত্রপত্রিকায় লেখা হচ্ছে, যেমন ইন্ডিয়া টু মিডল ইস্ট টু ইউরোপ একটা করিডোর, যেটা কিনা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের যে ওইটার একটা মানে প্যারালাল একটা জিনিস ভারত করতে চাচ্ছে, সেখানে স্ট্র্যাটেজিকভাবে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আদানির স্বার্থ রক্ষা করা এবং আদানি গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা করতে গেলে ওইটা কিন্তু সমুদ্র এবং রেলওয়ে দুইটাই, ফলে বাংলাদেশের ভেতর থেকেও তারা যে রেলওয়ে নেটওয়ার্ক তৈরি করতে চায় এটা কিন্তু ওই IMEC যে করিডোর সেটার সাথে কানেক্টেড একটা জিনিস। ফলে ভারতকে বাংলাদেশকে পেতেই হবে এই ইয়েতে। এ কারণেই তারা হচ্ছে এই মরিয়াপনাটা দেখাচ্ছে। অন্যদিকে বাংলাদেশ আজকে যে কথাটা বলেছে সেটা হচ্ছে উপযুক্ত পরিবেশ লাগবে। উপযুক্ত পরিবেশ মানে কি? সেটা হচ্ছে, এটা তো একটা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, কিন্তু যখন তারা 1-to-1 কথা বলেছেন দীনেশ ত্রিবেদীর সাথে কিংবা চিফ এসেছিলেন, তাকে নিশ্চয়ই বার্তা খুব পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে আমাদের কাছে উপযুক্ত পরিবেশ বলতে কি। সরকারের দিক থেকে আমি যেটা বুঝি একজন অবজারভার হিসেবে, হাদি হত্যাকারীদেরকে সরকার ফেরত না যদি পায়, মানে আপনি যে যাবেন ইন্ডিয়ায়, ট্রেড অফটা কি? আপনি আমাকে কী দিচ্ছেন? নাহলে আমি জনগণের কাছে কী বলবো? আমি যদি সরকার হই তাহলে আমি কী বলবো জনগণের কাছ থেকে যেটা আমি পেয়েছি? তো সেখানে একটা হলো এই হাদির হত্যাকারী, আরেকটা হচ্ছে কোনো না কোনো বিগ ফিশ, কোনো না কোনো বিগ শট, যারা জুলাই গণহত্যার সাথে হয় শেখ হাসিনা অথবা আসাদুজ্জামান খান কামাল, কাউকে একজনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। আমার ধারণা এই কথাটাই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। ওকে।